আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের ক্র্যাবস চক্রের মধ্যে তোমার সর্বোচ্চ শক্তি তৈরি হয় 18 এটিপি। গ্লাইকোলাইসিসের মধ্যে দেখো খুবই কম, 2 ডিএস2 থেকে তুমি সর্বোচ্চ 6 এটিপি পাবা, আর এখানে 2 এটিপি আছে। বাট আমাদের ক্র্যাবস চক্রের মধ্যে অনেকগুলো আমরা এটিপি পাই। এখন এফএডিএস2 থেকে 2 এটিপি পাওয়া যায়, তাহলে 2 এফএডিএস2 থেকে তোমার 4 এটিপি পাবো আমরা, তাহলে অনেকগুলো এটিপি পাচ্ছি আমরা ক্র্যাবস চক্র থেকে। আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না, এখানে উৎপন্ন হয়, এখানে আংশিক জারণ ঘটে, এখানে সম্পূর্ণ জারণ ঘটে। অপর নাম এমপি পাথওয়ে, এমডেন মেয়ারহফ পাথওয়ে, যেহেতু এই তিনজন বিজ্ঞানী আবিষ্কার করছেন, এমডেন মেয়ারহফ এবং পাথওয়ে। আর অপর নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেল বা টিসিএস সাইকেল, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। ওকে, এরপর আসে চতুর্থ ধাপ, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন স্থানান্তর বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে। ঠিক আছে, তো এই ধাপে মূলত আমাদের তিনটা তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, একটি একক প্রোটিন এবং তিনটা মাল্টি প্রোটিন কমপ্লেক্স নিয়ে গঠিত ইনার মেমব্রেনে অবস্থিত মাইটোকন্ড্রিয়ার। 4টা কমপ্লেক্সের নাম বলা হয়েছে, কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4। কমপ্লেক্স 1-এ মূলত তোমার এনএডিএস ডিহাইড্রোজেনেস থাকে, 2-তে সাকসিনেট ডিহাইড্রোজেনেস, 3-তে সাইটোক্রোম কমপ্লেক্স, 4-এ সাইটোক্রোম অক্সিডেজ। হ্যাঁ, তো এগুলা অতটা লাগবে না, তোমরা জাস্ট এখান থেকে এগুলা কিছুই লাগবে না, কিচ্ছু পড়িও না। এগুলা থেকে জাস্ট পড়বা মাইটোকন্ড্রিয়ানের সক্রিয়তা কি, রিডিং দিও একবার। আর অক্সিজেনের অভাব হলে প্রথমে স্নায়ুকোষের মৃত্যু ঘটে, আগে বলছি। পার্থক্য ছকটা পড়ে নিও আর বক্সটা একটু বুঝো। দেখো শক্তি কিভাবে তৈরি হয়, কোন ধাপে কত নো। দেখো গ্লাইকোলাইসিসের মধ্যে আমরা 2 এটিপি পেয়েছিলাম, 2 এনএডিএস2 পেয়েছিলাম, তাই না? এবং এখানে মনে রাখবা আমাদের এই 2 এনএডিএস2 থেকে স্বাভাবিকভাবে আমরা 1 এনএডিএস2 থেকে কত এটিপি পাই? এনএডিএস2 থেকে তোমার 3 এটিপি পাই, তাই না? 3 এটিপি পাই, 3 এটিপি। কিন্তু আমরা গ্লাইকোলাইসিসে যে এনএডিএস2গুলো তৈরি হচ্ছে, এগুলো থেকে স্বাভাবিকভাবে 2 এটিপি পাচ্ছি, কারণ বাকি দুইটা খরচ হয়ে যায়। ঠিক আছে, আর পারবিক অ্যাসিড অক্সিডেশনে 2 এনএডিএস2 পাও। ক্র্যাবস চক্রের মধ্যে অনেকগুলা 6 এনএডিএস2, 2 এফএডিএস2, 2 এটিপি। টোটাল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মধ্যে আমরা এই বিষয়গুলো পাই। তাহলে সর্বমোট কত পাচ্ছ? সর্বমোট আমরা তোমার অনেকগুলো এটিপি, যে এইখানের মধ্যে দেখো 3, 6, 18, আর এখানে 2 দুগুণে 4, এখানে 2, কত হলো টোটাল তোমার 24টা মনে হয়। তারপর মোটামুটি আমরা তোমার এই যে এদিকেও তোমার 4টা, তাই না? 3 দুগুণে 6টা, আর এখানেও তোমার কয়টা? তোমার এদিকে হচ্ছে 2টা, এখানে 2টা, 4টা। তাহলে 4 6 হচ্ছে তোমার 10, আর এখানে আমাদের কোথাও মিস হচ্ছে 4 এটিপি। ওকে, এখানে 4 পাইলাম, 6 এটিপি, এই যে 6 এটিপি পাইলাম, আর এখানে 18 এটিপি, এই যে 18 পাইলাম, আর এখানে 2 দুগুণে 4 এটিপি। আচ্ছা হ্যাঁ, 32, এবং এদিকে 2 যাবে। ঠিক আছে, তাহলে 2 ফার্স্টে, এরপরে 4, হ্যাঁ, তারপর হলো তোমার এদিকে 6, তারপর এদিকে 18, এই যে 318, তারপর এদিকে 2 দুগুণে 4, তারপর 2, টোটাল 36 এটিপি পাবা। বুঝছো? টোটাল আমরা এই 36 এটিপি পাই তোমার 3টা প্রসেস থেকে, গ্লাইকোলাইসিস, পারবিক অ্যাসিড অক্সিডেশন, ক্র্যাবস চক্র, এবং ইটিসিতে মূলত এগুলো কনভার্ট হয় এটিপিতে। তো 36 এটিপি আমরা পাই। এখানে তুমি আলাদাভাবে কোনো এটিপি পাবা না, মূলত আমাদের এই হিসাবটা করলেই হবে। এই হচ্ছে টোটাল কথা। এবং আমরা কোনো গ্লুকোজ পোর্টালে 686 কিলো ক্যালোরি শক্তি বের হয়, কিন্তু বায়োলজিক্যাল সিস্টেমে মাত্র 380 কিলো ক্যালোরি কার্যকরী শক্তি পাওয়ার কথা থাকলেও বাকি তাপশক্তি নষ্ট হয়ে যায়। স্বাভাবিকভাবে তুমি যদি কোনো গ্লুকোজকে পোড়াও তাহলে 686 কিলো ক্যালোরি পাবা, কিন্তু পাওয়ার কথা ছিল। কিন্তু বায়োলজিক্যাল সিস্টেমে আমরা এই তোমার কোনো গ্লুকোজ থেকে টোটাল যে এটিপিটা পাচ্ছি, ওই এটিপিটা মূলত 360 কিলো ক্যালোরি সমমান। হ্যাঁ, কারণ এখানে বাকিটুকু শক্তি আমাদের অপচয় হচ্ছে, তাপশক্তি হিসেবে বেরিয়ে যাচ্ছে। বুঝছো? তো আমরা এখানে যদি আবার ইফিসিয়েন্সি বের করো, মানে কতটুকু পাওয়ার কথা ছিল, আমাদের বিক্রিয়া শুরু করছিলাম কিন্তু গ্লুকোজ দিয়ে, আবার শেষ হয়েছে এটিপি দিয়ে, তাহলে কতটুকু পাওয়ার কথা ছিল, কতটুকু পাচ্ছি? আমরা পাচ্ছি তোমার 36 এটিপি, তার মানে 360 কিলো ক্যালোরির মতো, কিন্তু পাওয়ার কথা ছিল 686 কিলো ক্যালোরি। এটাকে তুমি যদি এখন পার্সেন্টেজ করো, তাহলে পাওয়ার কথা ছিল কত? 686, পেয়েছি কত? 360 ইন্টু 100% করলে তুমি একটা পার্সেন্টেজ পাবে, যেটা হচ্ছে 55.4%। ঠিক আছে, মানে এতটুকু পর্যন্ত তুমি শক্তি পেতে পারো কোনো গ্লুকোজ থেকে, উদ্ভিদের মধ্যে আর কি। এটি হচ্ছে সবার শ্বসন। তাহলে আমরা শ্বসন নিয়ে পড়ছিলাম। শ্বসন মানে কি বলছি? যে গ্লুকোজটা তুমি
সালোক সংশ্লেষণও পেয়েছো, এটা থেকে এটিপি পাবা। হ্যাঁ, এটিপি তৈরির যে প্রসেস এটাই হচ্ছে আমাদের শ্বসন। শ্বসনকে দুই ভাগে ভাগ করেছি, সবাত অবাত। সবাতের মধ্যে আমরা তিন ধাপে পড়েছি, গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন, ক্র্যাবস সাইকেল। তো এই তিন ধাপের মধ্যে যত এটিপি হয় এগুলো আমরা হিসাব নিকাশ করলাম, সাইকেলগুলো বললাম। সর্বশেষ টপিক হচ্ছে অবাত শ্বসন বা অ্যানারোবিক রেসপিরেশন। অবাত শ্বসন থেকে তোমার মেকানিজম খুব একটা আসবে না, জাস্ট এমনি বিক্রিয়াটা একটু পরে রাখিও যে এক্ষেত্রে আমাদের অক্সিজেনের প্রয়োজন হবে না। অবাত শ্বসন মানে তো নো অক্সিজেন, তাহলে অবাত শ্বসন মানে হলো এখানে অক্সিজেনের প্রয়োজন হয় না, ডিরেক্ট আমাদের তোমার এই যে শক্তি বা এটিপি আমরা পাবো। তাহলে এক্ষেত্রে দেখো গ্লুকোজটা এনজাইমের সাহায্যে ভেঙে ইথানল, মানে এক্ষেত্রে কিন্তু অ্যালকোহল তৈরি হচ্ছে, বিষয়টা মাথায় রাখো। অবাত শ্বসনে কী তৈরি হয়? অ্যালকোহল তৈরি হয়, অ্যালকোহল। অবাত শ্বসনে অ্যালকোহল তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড এবং 20 কিলো ক্যালোরি শক্তি, মানে খুবই কম শক্তি পাচ্ছ। দুইটা পর্যায়ে আছে, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস এবং পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন বা অসম্পূর্ণ জারণ। তো আমরা গ্লাইকোলাইসিস যখন পড়েছিলাম তখন বললাম যে গ্লাইকোলাইসিস হচ্ছে সবাত অবাত শ্বসনের প্রথম ধাপ। এই যে অবাত শ্বসনের প্রথম ধাপকে গ্লাইকোলাইসিস। এই যে গ্লাইকোলাইসিসে আর আহামরি পড়তে হবে না, আমাদের ওই যে গ্লাইকোলাইসিস যে সাইকেলটা বললাম এটা পড়লে মানে এখানে বলে দিলেই হবে। ওইখানে মূলত আমরা 2 পাইরুভিক অ্যাসিড পাই, 2 NADH2 পাই, 2 এটিপি পাই। হ্যাঁ, পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণ জারণে মূলত আমাদের অ্যালকোহল তৈরি হয়, এটা লাগবে না তো, জাস্ট একবার রিডিং দাও। পাইরুভিক অ্যাসিডটা কার্বোজিলেজ এনজাইমের সহায়তায় অ্যাসিটাল ডিহাইড তৈরি করে, অ্যাসিটাল ডিহাইডটা আবার NADPH2 NAD এখানে যখন প্রভাবক হিসেবে কাজ করে তখন অ্যালকোহল ডিহাইড্রোজেনেজের কারণে ইথানল তৈরি হয়। তাহলে দেখো পাইরুভিক অ্যাসিড থেকে কী পাইলা? ইথানল পেয়ে গেলা। ওকে, তো টোটাল বিক্রিয়াটাকে তুমি যদি লিখতে চাও, এই যে গ্লুকোজটা এডিপি ইনঅর্গানিক প্রসেসের সাথে যুক্ত হয়ে ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড এবং এটিপি তৈরি করলো 2 অণু, এবং 2 অণু এটিপি থেকে অলমোস্ট 20 কিলো ক্যালোরির মতো শক্তি পাবা। এই যে এখন থেকে যদি 10 একটা এটিপি থেকে যদি 10 কিলো ক্যালোরি হিসাব করো, তাহলে দুইটা এটিপি থেকে 20 কিলো ক্যালোরির মতো শক্তি পাবা। এই আর কি। ইথানল ল্যাকটিক অ্যাসিড হলো টক্সিক, তাই ফার্মেন্টেশন বলা হয়। এই যে এখানে তোমার ইথানল যেটা তৈরি হলো, যে ইথানল, এই ইথানলটা এবং ল্যাকটিক অ্যাসিড যখন একসাথে হয়, যখন এখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে তখন তাকে আমরা ফার্মেন্টেশন বলি, মানে গাজন প্রক্রিয়া বলি। হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিডটা কীভাবে সৃষ্টি এখানে দেখাইছে দেখো। পাইরুভিক অ্যাসিডটা মূলত তোমার জারিত হয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। পাইরুভিক অ্যাসিডটা ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজেনেজ এনজাইমের কারণে ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে পারে। তো কতিপয় ব্যাকটেরিয়া প্রাণীতে, বিশেষ করে পেশিতে ল্যাকটিক অ্যাসিড অধিক উৎপন্ন হয়। অবাত শ্বসন প্রক্রিয়া জীবের একমাত্র প্রক্রিয়া। মানে ল্যাকটিক অ্যাসিড দেখো, তোমরা একটা বিষয় ফিল করো, তুমি যখন অনেক বেশি হাঁটো তখন তোমার পা ব্যথা করে, বা তুমি যখন অনেক বেশি একটা হাত নাড়াচাড়া করো, মানে জিম যাদের করার অভ্যাস আছে ওখানে দেখবা জিমে যখন আমরা একটা যখন তুমি পুশ আপ দিবা বা কোনো একটা ব্যায়াম করবা, তোমার পেশিটাকে তুমি বারবার একই জেস্চারে তুমি মুভ করবা। মুভমেন্টের কারণে পেশিতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, বা তুমি যখন অনেকক্ষণ ধরে হাঁটবা তোমার অনেক বেশি শক্তি বা এটিপির প্রয়োজন হবে, তখন তোমার বডিতে, তোমার মাসেলগুলোতে এই তোমার প্রডিউস হবে, অবাত শ্বসন সম্পন্ন হবে। কারণ তোমার সবাত শ্বসন তো লিমিটেড, ফুসফুসের